আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের চাপাইয়ের বুবু অনেক ভালো আছি। আর এই যে দেখেন চারিদিকে অন্ধকার, আর আমার রান্নাঘরে জ্যোৎস্নার আলো জ্বলছে। আর দেখেন কিছু উপকরণ নিয়ে রেডি হয়ে আমি চলে এসেছি। তার মানে আমি রান্না করব, আর আমি রান্না করব চিকেন হ্যান্ডি। তার জন্য প্রথমে মাটির চুলা ধরিয়ে দিয়ে কড়াই দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি শুকনো মরিচ আর গরম মশলা ভেজে নিয়েছি, আমি পুরো উঠিয়ে নিলাম। আর এখন দিচ্ছি ধনিয়া, আর এবার দিলাম জিরা, আর এই তো গোলমরিচ। এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব, এটা আমি বেরেস্তা করব। আর এই তো আমার কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পুরো পেঁয়াজগুলো উঠিয়ে নিব কড়াই থেকে। আর দেখেন কত সুন্দর করে আমি উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি একটা পুরো ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি, আর এই তো লবণ দিলাম। এখন আমি উলট পালট করে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি ভাজা মশলাগুলো সব শিলপাটায় বেটে নিচ্ছি। আর ওইদিকে আমার মাংসটা হচ্ছে। আর এই যে দেখেন আমার বাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আবারও মাংসের কাছে আমি চলে আসলাম। আর মাংসটা আমি সুন্দর করে ভুনা ভুনা করে ভেজে নিব একদম, যাতে পানি না থাকে আর মশলার গন্ধ না থাকে। আর এই তো দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ 4 ভাগ করে কেটে পাপড়িগুলো ঝরিয়ে নিয়েছি। তারপর দিলাম কাঁচামরিচ, আদা, রসুন, জিরা আর তেজপাতা, গরম মশলা। আবারও সবগুলো ভালো করে নেড়ে নিচ্ছে। দেখেন চারিদিকে অন্ধকার, আর আমার রান্নাঘরে জ্যোৎস্নার আলো জ্বলছে। আমার তো খুব ভালো লাগছে। আর এই রাতের বেলায় আমার মেয়ে ভিডিও করছে আর আমি রান্না করছি। আর এত সুন্দর বাতাস, আমার তো খুবই ভালো লাগছে। আর এই রান্নাঘরে বেশিরভাগই আমার মেয়ের আমি সময় কাটিয়ে থাকি, আমাদের খুব ভালো লাগে। আর এই যে দেখেন পুরো মাংস ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনা মরিচ আর টক দই দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। আর এখন একটু সয়া সস দিয়ে দিলাম, আর একটা রসুন দিয়ে দিলাম। আবারও সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এই যে দেখেন আমার মেয়ে বলছে, আম্মু আমাকে একটু কষা মাংস দাও, আমি খাই। আমার মেয়ে খাচ্ছে। আর এই যে দেখেন আমার মাংসটা কষা হয়ে গেছে। আর আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এই যে নতুন একটা সুন্দর হাঁড়ি নিয়ে চলে এসেছে। হাঁড়ির মধ্যে আমি সরষের তেলটা দিয়ে চারপাশে ঘুরিয়ে দিলাম। আর এই তো কম আছে, আমি মাংসগুলো সব ঢেলে দিলাম। আর এই তো দেখেন কত সুন্দর করে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো আমি ভাজলাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম। তারপর আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও সরষের তেল দিয়ে দিলাম। আর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। আবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, আমি উলট পালট করে নিলাম। তারপর পানি দিলাম। আর এখন দিচ্ছি আটা ঢাকনা লাগানোর পর। আর এই আটাটা আমি নরম করেছি, শুকনা করিনি। শুকনা করলে তাড়াতাড়ি শুকিয়ে একটা শীষ বের হয়ে যায়। আর এই নরম করলে তাড়াতাড়ি শুকাতে চায় না, শীষ বের হয় না। আর এই যে দেখেন কত সুন্দর আমার হ্যান্ডিক্যামটা হয়ে গেছে, কিন্তু আটাগুলো শুকায়নি। এভাবে আপনারাও করবেন। আর আপনাদেরকে খুলে দেখায়, কি সুন্দর কালার দেখেন, অনেক লোভনীয় না? আর এই তো আমার হয়ে গেছে চিকেন হ্যান্ডি। এখন আমি নামিয়ে নিলাম, আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। আর আবার আমি গামলায় ঢেলে দেখাবো। আর এই তো কত সুন্দর হয়েছে। আর এই যে দেখেন আমি গামলা ঢেলে নিয়েছি, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে এভাবেই থাকবেন। আর এই তো আল্লাহ হাফেজ।